মানুষে সবাই দূর থেকে হাতে তালি পারে, মুস্কি মুস্কি হাসে যে হাফিজ নজরুল এরকম একটা বুর্বক মানুষ অত দামি বস্তুটা বাকলার ভিতর হইতে বের করার কারণে আজকে বেকার হয়ে গেছে। ঠিক তদ্রুপ মা, আপনি যখন আল্লাহর হুকুম নবীর তরিকার মাধ্যমে থাকবেন, আপনারা নিষেধ করছে না পঞ্চায়েত প্রেসিডেন্টের পদ ছাইরা দেন, নিষেধ করছে কি? আপনি ওয়ার্ড মেম্বার নিয়েছেন, এটা পদ ছাইরা দেন, এটাও কইছে না। আপনি চাকরি নকরি করেন, অফিসে যাওয়া বাদ দেন, এটাও কইছে না। স্কুল মাদ্রাসার মধ্যে পড়ান, এটাও আপনারা নিষেধ করছে না। সব কিছু করতে পারবেন গো মা। আমার নবী যেই নুরানি পরামর্শ দিয়ে গেছে, সেই পরামর্শের ভিতরে থাকেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এক সময় আপনার নাম হবে আদর্শ রমণী। আপনার উসেলা, আপনার বাড়ি, আপনার আপনার যে শ্বশুর শাশুড়ি, আপনার স্বামী যে জল্লাদ, যাইতে এক লাত্তি মারে, আসতে এক ঘুষি মারে, আর মুখ বেজার করে আপনার ধমকি দেয়া কথা বলে, যদি আপনি আপনার কর্মগুলো আদায় করতে পারেন, গ্যারান্টি আছে 40 দিন পার হইবে না, আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে মায়া করবে। আপনার জ্বর সর্দি কাশ হইলে, শরীর অসুস্থ হলে, আপনার মাথার মাঝে আপনার শাশুড়ি তেল দিবে। আপনার জামাইও মাশাআল্লাহ আপনাকে আদর যত্ন করবে। সেইটা আপনার আস্তে আস্তে বিস্তার হবে, উসর সুবুরিয়া মানুষেও দেখবে। একে দুই হয়ে আপনার গাঁওটাই সমাধান হয়ে যাবে, পরে ওয়ার্ডটা সমাধান হবে। আপনার খুশবু, আপনার সুনাম ওয়াল পঞ্চায়েত সোজা হয়ে যাবে। ভাই ও দোস্ত বুজুর্গ মাহতারামা, আমার মা ভগ্নী সকল, 3 নম্বর আরেকটা যে কর্ম, 4 নম্বর, এইটাই শেষ। আর এইটার মধ্যে শতকরা শতকরা বেজাল বলা হইতেছে সুখে দুঃখে ধৈর্য ধরা। ও আমার পর্দানিশি মা গো, এইটার মধ্যে বড় দরকার রয়েছে। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এখন তিতা কেরালা লাগাইতেছে, নতুন নতুন উঠছে, বিরাট দাম, 100 টাকা কিলো। 100 টাকা কিলো। কেউ আপনার 2 বিঘা 3 বিঘা এমন ধরনের খেতি করছে, 1 বিঘার মধ্যে 5-7 হাজার টাকা খরচ হয়, অনেক কষ্ট, বড় মূল্যবান বস্তু। ধরেন আপনাদের এই যে কিছু উরির সিজনটা গেল, সুপারির বাগানের সিজনটা প্রায় যাওয়ার পথে, মূল্যবান বস্তু। যাই হোক, এই উরি খেতি করছেন, উরি বেচা কিনা করছেন, পরিবারে বলছে স্বামী গো, আমার জন্য একটা বানারসি কাপড় আনবেন, একটা জুসনা শাড়ি আনবেন, একটা উমন জামিনী কাপড় আনবেন। ইচ্ছাটা প্রকাশ করছে। স্বামী বেচার আব্দুর রহমান এই উরি বেচিয়া আপনার সার দোকানেও বাকি, গালামাল দোকানেও বাকি, মেডিসিন দোকানে বাকি, বিভিন্ন জায়গায় বন্ধু বান্ধবের কাছে করজ ঋণ আছে। সেই উশি বিক্রি করিয়া, সুপারির বাগান বিক্রি করিয়া, গাছের নারিকল বিক্রি করিয়া, বাকি দিতে দিতে পকেট আর বানারসির কাপড় আনবার ব্যবস্থা নাই। ওই বেচারারও মনে দুঃখ যে আমার কুলসুমায়, আমার মাজিদায়, আমার হামিদায় বলছিল একটি বানারসি কাপড় নেওয়ার জন্য। মাহতারামা, আমার মা ভগ্নী সকল, আমি শেষ করিয়া দিতেছি। আমার ভাইয়েরা কষ্ট পাইতেছে, আপনারাও মধুর সুরে নিজের মাতৃভাষায় ওয়াজ শুনেছেন। আমি বলতে আছি, ওই আব্দুর রহমান ভাই তারপরে কাপড়ের দোকানও গিয়া, জরুরত কাপড় না হইলে চলতেছে না, একটা কিছু কম দামি ধরেন বানারসি বলছেন, বানারসি না আনিয়া জামিনী কাপড় একটা নিয়ে ঘরে আসছে। ও মা কুলসুমা গো, আপনার জন্য উচিত ছিল যখন কাপড়টা দেখছেন, আপনি তো বুঝিয়া পালছেন, আপনার জন্য উচিত ছিল আপনি বিবেচনা করতেন যে স্বামীরে বলছিলাম বানারসি আনার জন্য, এখন দেখা যায় আনছে একটা তেনারসি। যাই হোক, এক কাপড়ে দিন যাবে না, এই কাপড়টা আমি খুশি বাসি পিন্দিয়া নেই। আল্লাহর দরবারে দনের কোনো অভাব নাই। আল্লাহর মনসা হলে সামনে রমজান মাস আসতেছে, তারপরে ঈদ আসতেছে, আমার পরিবারের জন্য, আমার পরিয়ালের জন্য কাপড় স্বামী কিনবে, হয়তো ওই সময়ে বানারসি কাপড় আসিয়া যাইবে।
আপনি ধৈর্য ধরিয়া হয়তো কাপড়টা 2 দিন পরে পিনলেন হইলে এখন ওই কাপড়টা লগে লগে পিন দিয়া স্বামীকে দেখান, স্বামীর সামনে মুস্কি হাসি মারিয়া দেখেন বড় সুন্দর লাগছে, যদিও বানারসি না কিন্তু বানারসির থেকে কম না। মনের দুঃখ মনে রাখিয়া কমসে কম ব্যবহারের দ্বারা মুখের দ্বারা আপনার খুশি ইজহার করাটা আপনার কর্তব্য ছিল। মহতরমা আমার মা ভগ্নী সকল যদি এরকম করতে পারেন গো, আল্লাহর দফতরে ধনের কোনো অভাব নাই। আর স্বামী যে কানা মনে মনে জানা, স্বামী তো চিরদোষী যে আমার পরিবারে একটা আবদার করছেন, অর্থের অভাবে আমার পরিবারের আবদারটা রাখতে পারছি না, মনে মনে বেচারা কানবে আর আল্লাহর কাছে মদত চাইবে, সহায় চাইবে। ও আল্লাহ, 1-2 মাস পরে আমি ঈদের সময় কাপড় আনবো, আল্লাহ গো আমারে তুমি বানারসি আনার মতন তৌফিক দিও। নিশ্চয়ই দেখবেন একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে, রঙে ডঙ্গের মিলাইয়া সুন্দর কাপড় আসবে, যেটা আপনার আশপড়শির মেয়ে লোকরা, আপনার চাচি আম্মা খালা আম্মা রাওয়ায়া দেখবে, ও গো কুলসুমা তোমার স্বামী তো বড় সুন্দর, বড় সুপসের, তোমার কাপড়টা বড় ভালো লাগছে। ভাই ও দোস্ত বুজুর্গ মাহতরমা আমার মা ভগ্নী সকল, এই কর্ম না করিয়া প্রায় শতকরা বিভিন্ন জায়গায় হয়তো এইখানে নাই, এইখানে আমার দৃঢ় বিশ্বাস আপনারা বড় বালা মানুষ, আপনারা স্বামী সেবা করেন, স্বামীর দুঃখ সুখের মালিক, আপনারা সুখ দুঃখ বুঝেন, অবশ্যই এই 4 নম্বর কর্ম আপনার স্বামীর সুখে দুঃখে ধৈর্য ধরেন, এটা আপনাদের ভিতরে আছে কিন্তু প্রায় জায়গাত নাই। এই জন্যই বলতেছি ওই কাপড়টা মন হাত থেকে দেখিয়ায় আপনার রাগারাগি আরম্ভ হয়ে যায়, 1 গালে 3 গাল ফুলাইয়া রাখেন। আপনার স্বামীরে তো মারতে পারেন না, ফুলাপান রে মারেন, আপনার কি করেন, আপনার বাসন রেতেন হাতেনি করেন, বিলাই রে মারেন, বহুত আপনার এক ডাক দিলে খেউ করে উড়েন, আপনার বদমিজাজি দেখান। ও মহতরমা মা ভগ্নী সকল, এইভাবে আপনার গড়টা জাহান্নামের টুকরা হয়ে যাবে। নসিব যদি আপনার ধৈর্য ধরতে পারেন, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেন, নিশ্চয় স্বামী আপনাকে অন্তর দিয়া ভালোবাসবে। যখন অন্তর দিয়া ভালোবাসবে, আপনার স্নেহ মমতা, আপনার দাম স্বামীর সম্মুখে বাড়বে। আর ইসলামে বিভিন্ন সংগঠনে বিভিন্ন আপনার এজেন্টরা দাবি করতেছে, পেপার পত্রিকায় আউট করতেছে, ইজহার করতেছে, প্রকাশ করতেছে যে ইসলামে বলে নারীরে মর্যাদা দিচ্ছে না।